হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিওটা আমি স্টার্ট করি প্রত্যেক দিন সকালবেলা থেকে। আজকের এই ভিডিওটা স্টার্ট করলাম রাত্রিবেলা থেকে। হাজব্যান্ড রাত্রিবেলা এই যে কল কিনে নিয়ে এসেছেন বেসিনে লাগানোর জন্য, তো সেই কলটাই কিন্তু এখন ফিটিং করে দিচ্ছেন। তো টুকটাক এই সমস্ত কাজকর্ম কিন্তু আমার হাজব্যান্ড নিজে হাতেই করে দিয়ে থাকেন। এগুলোর জন্য আর আলাদা করে কোনো মিস্ত্রি রাখার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, তো বেসিনের কল না লাগানো পর্যন্তটা এটা আমি ইউজ করতে পারছিলাম না, সেই কারণে উনি রাত্রেবেলাতেই মানে আসার পথে এনে এই যে এখন ফিটিংস করে দিচ্ছে, তাহলে সকাল থেকেই আমি এটা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো এখন কিন্তু বেশ রাত্রি হয়ে গেছে, মানে ঠিক ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তের সময় কিন্তু কলটা লাগানো হচ্ছে। তো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো রাত্রেবেলা যখন হাজব্যান্ড কলটা লাগালেন তখন ছিল মঙ্গলবার, আর সকালবেলা থেকে যখন আমি ভিডিওটা স্টার্ট করেছি সেদিন হচ্ছে বুধবার, মানে আমার হাজব্যান্ডের ছুটির দিন। হয়তো ছুটির দিনটা যেমনভাবে আমার হাজব্যান্ডের কাটে তেমনভাবে কাটবে নয়, এটা আজকের মানে ছুটির দিনটা কিন্তু একটু অন্যরকমভাবে কাটানো হবে। তো কল থেকে প্রথমে যে জলটা বেরোলো সেটা কিন্তু একটু নোংরা ছিল, কারণ এই পাইপের যে জলটা সেটাতে ইউজ করা হতো না, ফলে একটু নোংরা জমেছিল, হয়তো সেই কারণেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম একেবারে সকালবেলায় ব্রেকফাস্ট রেডি করা থেকে। তো আজকের ব্রেকফাস্টে একটু ফুলকো ফুলকো লুচি বানাবো, তো সে কারণে একটু লুচি করে নিচ্ছি ব্রেকফাস্টে খাবার জন্য। যেহেতু হাজব্যান্ড কাজে যাবেন না, তাই কোনো তাড়াহুড়ো নেই, একেবারে রিল্যাক্সে ঠান্ডা মাথায় ব্রেকফাস্টটা রেডি করতে পারছি। তো সকালবেলা এরকম ধরনের ফুলকো ফুলকো লুচি পরোটা এগুলো কিন্তু চা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে। হ্যাঁ, তো এটা কিন্তু যদিও শরীরের পক্ষে খুব একটা হেলদি নয়, তবে মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে, প্রত্যেক দিন তো আর খাওয়া হচ্ছে না। তো ব্রেকফাস্টটা বানিয়ে সবে ঘরে গিয়ে এন্টার করেছি, আর ব্যাস মেয়ে উঠে হাজির। হ্যাঁ, তো মেয়ে উঠে হাজির, আর কি করব, খাওয়া দাওয়া রেখে আগে মেয়েকে ফ্রেশ করিয়ে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দিলাম, তারপরে আমি খাওয়া দাওয়া করলাম। তো ওকে কিন্তু সকালবেলা, যেহেতু তোমরা অনেকেই জানো যে ভারী ভুড়ি আমি ওকে কিছু খাওয়াই না, আর ও খেতেও চায় না। তো সকালবেলা সিম্পলি, যদি ওয়েদার যদি ঠান্ডা থাকে, ঠিক যেমনটা এখন রয়েছে, বৃষ্টি হচ্ছে বলে ওয়েদার ঠান্ডা, তো এখন ওকে একটু উষ্ণ গরম পানির মধ্যে 6টা বিস্কিট, মানে যে মেরি থিন বিস্কিটটা হয় সেটা খাওয়াই, আর তার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা পর ওকে ভারী কিছু খাওয়াই। তো সে কারণে এখানে ফ্রেশ করি ওকে ওটাই খাইয়ে দিলাম। দেওয়ার পর আমি খাওয়া দাওয়াটা মানে ব্রেকফাস্টটা সেরে নেব, নিয়ে ওর খাবারটা আগে রেডি করে নেব, যেহেতু ওটা ঠান্ডা হতে তো সময় লাগবে। যদি সঙ্গে সঙ্গে বানাতে চাই তাহলে ওটা ঠান্ডা করে খাওয়াতে আবার অনেকটা সময় চলে যাবে, তাই আগে খাবারটা বানিয়ে রেখে দিলে ঠান্ডা হতে হতে কিন্তু ওর খাওয়ার সময়টা হয়ে যাবে। আমার এক পুরনো সাবস্ক্রাইবার দিদি বোন, যিনি অনেক আগে থেকে আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে কমেন্ট করেন, ওনাকে আমার ভীষণ ভালো লাগে। ওনার নাম হচ্ছে রোমান খাতুন। তো উনি গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে আপু, সত্যি অন্তর থেকে খুব খুশি হলাম, আমার মেয়ে এখন সব বুঝতে বলতে শিখে গেছে। মেয়ে তোমার ভিডিও দেখে, আমার সঙ্গেও বলেছে আমার নাম কেন বলে না আন্টি রোমানা খাতুন।
তো ওই যে তোমার নামটা নিয়ে নিলাম, রোমানা সুন্দর, রোমানা সোনামা, তোমার জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইলো। হ্যাঁ, তুমি এভাবেই অনেক বড় হও। আর খুব ভালো, যেহেতু কথা বলতে শিখে গেছো তাই পড়াশোনাটাও একটু মন দিয়ে করতে হবে এবারে। তো আজকের হচ্ছে মেয়ের ইঞ্জেকশনের ডেট, মানে আমার মেয়ে 16 মাসের ইঞ্জেকশন দিতে যাব, মানে ভ্যাকসিনেশন রয়েছে। তো সেই কারণে সকাল সকালে কোনো কাজ না করে রান্নাবান্নাটা সেরে বেরিয়ে পড়তে হবে, 12টার মধ্যে আমাকে ওখানে পৌঁছে যেতে হবে। তাই উঠে এখানে মেয়ের ব্রেকফাস্টটা রেডি করে ওকে কিন্তু গোসলটা করে খাইয়ে দেব, দিয়ে তারপর আমার কিন্তু রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে। আগের দিনের না যে গরুর যে বট বা ভুঁড়িটা আমি কষা করেছিলাম, ভুনা করেছিলাম, সেটা এখনও রয়েছে, অতটা তো আমরা খাইনি, সেটা রয়েছে। আর আগের দিন যে শাক রান্না করেছিলাম সেটাও কিছুটা রয়েছে, সে কারণে শুধু ভাত আর ডাল করেছি, শর্টকাটে যতটা হয় আর কি। কোথাও যাওয়ার হলে শর্টকাটে রান্নাবান্নাটা তো আমরা করে থাকি, তো সে কারণে শুধু ভাত আর ডাল করেছি। আর আগের দিনের যে তরকারি ছিল সেগুলোকে একটু গরম করে নিয়েই কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। মেয়েকে গোসল করে এই যে খাইয়ে দাইয়ে তারপর আমিও ওখানে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো মেয়েকে ইঞ্জেকশন দিতে। তো মেয়ের ভ্যাকসিনেশনটা দিয়ে আসার পর হয়তো রান্নাবান্না করার মতো পরিস্থিতি থাকবে না, আর সেই সাথে কতক্ষণ লাগে না লাগে সেটাও তো বলতে পারবো না। হ্যাঁ, তো সেই কারণেই আর কি। তো আমার এক দিদিমন কমেন্ট করেছেন, দিদিভাই তুমি তো ইউটিউব চ্যানেল থেকে টাকা পাও, আবার তোমার স্বামীও কাজ করে, আবার কিসের অভাব? সব সময় যে বলো অভাবের সংসার বা এই নিম্নবর্তী পরিবার, তোমার ভিডিও আমি দেখিও ভালো লাগে, কিন্তু এই রকম কথা প্রত্যেক ভিডিওতে ভালো লাগে না। হয়তো আমার কথাটা তোমার শুনতে খারাপ লেগেছে, তার জন্য সবথেকে প্রথমে আমি দুঃখিত আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যেটা সত্যি আমি সেটাই বলি, আমি কিন্তু কোনো শো অফ বা কোনো কিছুই এমন বলি না যেগুলো মিথ্যে। তো আমি যেরকম সেরকমটাই সবার সামনে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি প্রথম থেকেই। তো ওনার হয়ে অনেক দিদিবোন কমেন্ট করেছেন, আমার হয়ে অনেক দিদিবোন অনেক কথা বলেছেন। ঠিক এমন একটু আগে যে দিদিবোনের কমেন্ট করলাম, রোমান খাতুন, আমার হয়ে উনি বলেছেন যে দিদিভাই রাজিয়া আপু গত 3 বছর ধরে ইউটিউবে কাজ করে, তবে টাকা এই পাওয়া শুরু করেছে। সেই সাথে আমার আরেক দিদিবোন যে আমাকে খুব ভালোবাসে, উনি মেহনাজ শর্ট ভিডিও চ্যানেল, ওনার বলেছেন দিদি একবারে পেমেন্ট হয়েছে, ওর রেগুলার পেমেন্ট এখনও হয়নি, ওর প্রত্যেক ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে। তো আমার হয়ে যে আমার দিদিবোনেরা এত সুন্দর সুন্দর রিপ্লাই দিয়েছে তার জন্য তো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। তো সবথেকে প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু একদমই সত্যি কথা যে আমি ইউটিউব থেকে পেমেন্ট পাওয়া শুরু করেছি, তবে সবে একবার পেয়েছি মাত্র, এখনও সেকেন্ড পেমেন্ট পাইনি, আর কবে পাবো সেটাও আমি জানি না। তো একবার যে টাকাটুকু আমি পেয়েছি সেই টাকাটুকু কিন্তু আমি আমার রান্নাঘরের কাজেই লাগিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যতটুকু ইনকাম করে সেই ইনকামে কিন্তু সংসারটাই আমাদের চলে, এছাড়া কোনো কিছুই আমি করতে পারি না। সেই কারণেই আমার ইচ্ছা যে আলাদাভাবে একটা রোজগার করলে বা আলাদাভাবে কোনো দিক থেকে যদি আমি ইনকাম করতে পারি, তাহলে সেই টাকাটা হয়তো আমি কোনো না কোনো আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারবো, আমাদের সংসারটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। তো সেই চেষ্টাই আর কি আমার ইউটিউব চ্যানেলটা খোলা, নাহলে এমনিতে দিন মানুষের যেমন তেমন করে ঠিক কেটেই যাবে, কারোর জন্য কারোর দিন কখনোই থেমে থাকে না। তো আশা করছি আমার এই কথাগুলো থেকে আমার কোনো দিদিমণি কোনো কষ্ট পাবে না। আমি শুধু ভালোটাই বলার চেষ্টা করলাম, যে আমি তেমনটাই তোমাদেরকে বলার চেষ্টা করি, যে সত্যি আমার অভাবের সংসার, আমার কেমন সংসার না সংসার তারা প্রথম থেকে আমার ভিডিও দেখছে, একমাত্র তারাই বুঝতে পারবে যে এই বর্ষাকাল আসলে প্রথমত আমার কত পরিমাণে কষ্ট হতো। সিঁড়ির নিচে রান্না করতাম, আর এই বর্ষাকালে যখন সিঁড়ির নিচে পানি উঠতো সব কিছু আমাকে টেনে টেনে বার করতে হতো, আবার সিঁড়ির নিচে পানিগুলো আমাকে তুলতে হতো, আবার সেখানে সব কিছু সেটিং করা, এইগুলো নিয়ে যে আমি 3 বছরে কতটা পরিমাণে পরিশ্রম করেছি সেটা বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আল্লাহ পাক কিন্তু কষ্টের পরে সুখ দেন, এই বিশ্বাসটা আমার মনে প্রাণে আগাগোড়াই ছিল, এখনও আছে, সারাটা জীবন থাকবে।
তো মেয়েকে নিয়ে ভ্যাকসিনেশন দিয়ে চলে আসার পর ভিডিও শ্যুট করার মতো পরিস্থিতি ছিল না। তোমরা বুঝতেই পারছো, বাচ্চা কান্নাকাটি করলে তাকে সামলাবো না ভিডিও শ্যুট করব। কিন্তু সে কারণে আর কিছু শ্যুট করা হয়নি। আর এই যে আমি এই যে পেঁয়াজিটা ভাজছি, এটা কিন্তু দুদিন আগে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম। ভেবেছিলাম ডিলিট করে দেবো, তারপরে ভাবলাম যে না, শ্যুট যেকালে করে ফেলেছি তাহলে শেয়ারই করে দিই। গত 2 দিন আগে আমার শাশুড়ি মা আবদার করেছিলেন যে একটুখানি পেঁয়াজি করো, সন্ধেবেলা খাওয়া হবে, বৃষ্টির সময় এই সমস্ত ভাজাভুজি খেতে কিন্তু বেশ লাগে। তো সেই কারণেই আর কি ভাজাভুজিটা করলাম। তো এবারে কিন্তু তোমাদেরকে একটা রিকোয়েস্ট করি, যেটা প্রত্যেক ভিডিওর মধ্যে না করলেই নয়। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। একদম পাতলা পাতলা করে পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো মেখে রাখলে পেঁয়াজটা খুব সফট হয়ে যায়। তারপর ওর মধ্যে পরিমাণ মতো বেসন আর কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে চটকে মেখে এটাকে কিন্তু একদম পাতলা পাতলা করে ভেজে আমি এখানে পেঁয়াজি করে নিয়েছি। আর এটাই কিন্তু আমাদের সন্ধ্যের নাস্তা। তো মা আমি এখানে কিন্তু ভেজে নিচ্ছি আর খেয়ে নিচ্ছি। হাজব্যান্ড তো বাড়িতে নেই, মানে যেদিন ভিডিওটা শ্যুট করেছিলাম সেদিন তো হাজব্যান্ড বাড়িতে ছিলেন না। তো সে কারণে আমি, মা আর এখানে কিন্তু মেয়ে রয়েছে। তো সন্ধ্যেবেলা এভাবেই একটু হালকা ফুলকা নাস্তা করে নিলাম। তো আজকের এই নাস্তা দিয়েই ভিডিওটা শেষ করলাম। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।